তো বন্ধুরা, আমি চন্দনা ইজি কুকিং থেকে বলছি। আমি আজকে আম ক্ষীরের সন্দেশ বানাবো। আম ক্ষীরের সন্দেশ বানাতে এখানে আমি চিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, দুটো আম নিয়েছি আর দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমার পরে লাগবে। এখানে আমি দুধটাকে আমি ক্ষীর মেরে নেবো আগে। এখানে আমি দুধটা কেটে আমি কড়াতে বসিয়ে দিয়েছি। এখানে আমি ভালোভাবে নেড়ে আমি এটাকে ক্ষীরটাকে মেরে নেবো। ততক্ষণকে আমটা কেটে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এই আমগুলো খুব পাকা হতে হবে, তা খুব পাকা আমি নিয়েছি। আর আমটাকে আমি ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে নেবো। এখানে দুধটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি। ক্ষীরটা খুব সুন্দর করে ক্ষীরটা করতে হবে, তলাটা যেন না লাগে, ভালো করে জাল দিতে হবে নেড়ে নেড়ে। এখানে পাকা আমটাকে আমি ছাড়িয়ে পিস পিস করে নিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি মিক্সার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এটার ভিতরে আমি বেটে নেবো। এখানে দুধটা আমার প্রায় হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আর এখানে আমি 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটা আমি আগেতেই ভেজে রেখেছিলাম, তার ছোটো চামচের 1 চামচ আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিলে একটু বাড়বে আর খুব ভালো হবে, ক্ষীরটা খুব সুন্দর হবে। তার জন্য আমি 1 চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে শুকনো করে নেব। আর এখানে আস্তে গ্যাসটা খুব কমিয়ে ক্ষীরটাকে করতে হবে। এখানে ক্ষীরটা আমার প্রায় হয়ে গেছে, বেশি বাকি নেই। আরও আমি একদম পুরো শুকনো করব। এখানে আমি একটু ঘি রেখে দিয়েছি গলাবার জন্য, তা ঘিটা গলে গেছে। এটাকে আমি 2 চামচ ঘি এখানে দিয়ে দেবো। দিলে মিষ্টির গন্ধটা খুব সুন্দর হবে, তার জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়ব। এখানে এটা আমি আর শুকনো করব না, এরকমই থাকবে। তাই এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে ক্ষীরটাকে আমি নিয়ে চলে এসেছি, দেখো বাড়িতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি আমটাকে একটু বেটে নিয়েছি মিক্সারে। আর এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের ব্যাপার। আর এখানে আমি পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে আরও একটু ঘুরিয়ে নেবো। এখানে চিনি আর আমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি এটাকে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আর এটাকে একটু ছেঁকে নেবো, ছিবড়ার জন্য না থাকে, তার জন্য আমি ছেঁকে নিচ্ছি। এখানে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে ছিবড়াটা থাকার জন্য আমি ছেঁকে নিলাম। তা ছিবড়া এখানে একদমই নেই। এটা আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটাকে একটু শুকনো করে নেব। এখানে গ্যাসটা বাড়ানো যাবে না, খুব কমিয়ে রাখতে হবে। কমিয়ে আমি আমটাকে শুকনো করব। এখানে আমার ক্ষীরটা হয়ে গেছে, আম ক্ষীরটা আমি করে নিয়েছি। এখানে আমি অল্প করে একটু ক্ষীর তুলে নিচ্ছি। বাস এতটুকুই হয়ে যাবে, লাগবে এটা আমার পরে। এবার আমি যেটা করব, এখানে যে আমি দুধের ক্ষীরটা করে রেখেছিলাম, ক্ষীরটাকে তুলে আমি এবার আস্তে আস্তে এটাকে আমি মিশাবো। আর গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেবো। সবটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধের ক্ষীরটাকে সবগুলোই নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি খুব ভালো করে আমি জ্বালিয়ে নিচ্ছি। পুরো শুকনো করে নিতে হবে এটাকে। এই ক্ষীর সন্দেশটা খুব সুন্দর হয়। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান। একটা গ্যাসটা কমিয়ে এই ডোটাকে বানাতে হবে। গ্যাসটাকে একদম বাড়ানো যাবে না। এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম। এলাচের দানাটা আমি ভালো করে আমি গুঁড়ো করে দিয়েছি। এলাচের দানাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে, তার জন্য আমি এলাচের এটা দিইনি, দানাটাই দিয়েছি। এখানে আমার আম ক্ষীরের ডোটা বানানো হয়ে গেছে। এটাকে আমি একটু লাভিয়ে নেবো। এটা হয়ে গেছে পুরো। আর এইরকমই দেখো, কলার গায়ে মানে লাগছে না এটা, তাহলে এটা আমার হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেবো। এখানে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটা পুরো ঠান্ডা হবে না, হালকা হালকা গরম থাকবে।
এখানে আমি যে গুঁড়ো দুধ রেখেছিলাম 1 প্যাকেট, এটা আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেবো। এটা এক প্যাকেট গুঁড়ো দুধটা আমি সব দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মাখবো। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মিষ্টির ছেপগুলোকে দিয়ে দেবো। এখানে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তারপর আমি আমখিরির সন্দেশগুলো আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর আমি একটু লম্বা ছেপ দিয়ে নিচ্ছি, আমের মতন ছেপটা দিয়ে দেবো। একটু বেঁকিয়ে দেবো এরকম। আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নেবো। এখানে আমের ক্ষীর সন্দেশগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এরকমভাবেই বানিয়েছি আমি। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি জন্য। নমস্কার।